তিন প্রকার শিক্ষা বাদুড়ের কাছ থেকে নাও, জীবনে কখনো দুঃখী থাকবে না। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের প্রসঙ্গ খুবই শিক্ষামূলক হতে চলেছে। চাণক্য নীতিতে একটি খুব ভালো প্রসঙ্গ আছে, সেটা হলো বিষের থেকে অমৃত, নোংরা আর অশুদ্ধ স্থান থেকে সোনা, নিজ ব্যক্তিদের থেকে পাওয়া সৎ এবং পবিত্র বিদ্যা, আর দুষ্ট পরিবারে জন্মগ্রহণকারী ভালো এবং সৎ স্বভাবের স্ত্রীকে সর্বদাই গ্রহণ করা উচিত। কোনো ব্যক্তি হোক অথবা কোনো প্রাণী, তার থেকে যদি শিক্ষা পাওয়া যায় তবে সেই শিক্ষা অবশ্যই গ্রহণ করা উচিত। কিন্তু বন্ধুরা, এটা সম্পূর্ণটাই আপনার বুদ্ধির উপর নির্ভর করে। আপনি কোনো বস্তু অথবা কোনো প্রাণীর মধ্যে গুণ দেখেন অথবা অবগুণ। যদি আপনার চিন্তাধারা ইতিবাচক হয় তাহলে তো আপনি তাদের মধ্যে গুণটাই লক্ষ্য করবেন, কিন্তু যদি আপনার চিন্তাধারা নেতিবাচক হয় তাহলে আপনি শুধু তাদের দোষটাই দেখবেন। যদি আপনি নেতিবাচক ভাবধারা সম্পন্ন হন তাহলে কখনোই আপনি কারোর মধ্যেই শুভ এবং সৎ গুণ দেখতে পাবেন না। বন্ধুরা, আজকের প্রসঙ্গ আমরা পঞ্চতন্ত্রের একটি খুব সুন্দর গল্প থেকে নিয়েছি, যেই প্রসঙ্গ আমাদের অনেক বড় একটি শিক্ষা দিয়ে যাবে। গল্পটি হলো বাদরের শিক্ষা। যারা ইতিবাচক চিন্তাধারা সম্পন্ন হয় তারা বাদরের থেকেও শিক্ষা গ্রহণ করে নিতে পারে। অনেকদিন আগে জঙ্গলের ধারে একটি কাঠ বিক্রেতা বাস করত, যাদেরকে কাঠুরে বলা হয়। সে জঙ্গলের বড় বড় গাছ কেটে সেগুলোকে চেরাই করে শহরে বিক্রি করত। একদিন তার কারিগরেরা একটি বড় গাছকে ছোট ছোট টুকরো করে সেগুলিকে চিড়ে রাখছিল। শ্রমিকেরা কিছুক্ষণ কাজ করার পর যখন দুপুরের ভোজন করতে গেছিল, তাদের মধ্যে এক শ্রমিক একটি কাঠকে অর্ধেক চিড়ে তার মধ্যে একটি পেরেক ঢুকিয়ে দিয়ে গেছিল। বন্ধুরা, যেখানে এই কাঠ কাটা হতো তার আশেপাশে অনেক বাদর ছিল। যখন শ্রমিকেরা সেখান থেকে চলে গেল, অনেক বাদরেরা সেই কাঠের উপরে উঠে লাফাতে লাগলো। বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি বাদর কত চঞ্চল প্রবৃত্তির হয়। তাদের মধ্যে একজন বাদর ওই কাঠের মধ্যে আটকে থাকা পেরেকটিকে নাড়িয়ে নাড়িয়ে সেখান থেকে বার করে দিল। এমন কাজ করার সময় বাদরটা এটা ভুলে গেছিল তার লেজটা ওই কাঠের ফাঁকার ভিতরই আটকে রয়েছে। যখনই সে পেরেকটা ওই কাঠের ফাঁকার মাঝখান থেকে তুলল, কাঠটি আবারও একে অপরের সঙ্গে আটকে গেল, আর বাদরের লেজটিও তার মধ্যেই আটকে গেল। বাদরটি অনেক ছটফট করলো, অনেকভাবে চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই বাদরটি আর নিজেকে ছাড়াতে পারল না। অবশেষে সে সেইখানেই প্রাণ ত্যাগ করলো। বন্ধুরা, এই কারণেই বলা হয় ব্যর্থ পরিশ্রম আমাদের সর্বদা কষ্টই প্রদান করে। এমন কাজ কখনোই করা উচিত নয় যেটা করলে সময় আর শক্তি দুটোই নষ্ট হয় আর সেই কাজটা কোনো কাজেও লাগে না। বন্ধুরা, ও তো বাদর ছিল, ওর জ্ঞান বুদ্ধি অতটা বিকশিত নয়, কিন্তু আমরা তো মানুষ, আমাদের বুদ্ধি তো অনেক বিকশিত। মানুষ পরিস্থিতিকে আগের থেকে বিচার করে সেই সম্বন্ধে একটা সঠিক সিদ্ধান্ত নিতে জানে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষদের আমরা দেখতে পাই যারা শুধুমাত্র নিজেদেরকে কষ্ট প্রদান করার কাজই করে থাকে। তারা নিজেরা কি করছে সেটা তারা নিজেরাও জানে না। তারা কোনো একটা কাজ করতে হবে বলে শুধু সেই কাজটা করেই যাচ্ছে। এর দ্বারা কি লাভ হচ্ছে তা তারা কখনোই বুঝে উঠতে পারছে না, বা এই সম্বন্ধে তারা কিছুই চিন্তা করছে না। প্রথমত, এমন কাজ কখনোই করা উচিত নয় যেই কাজের কোনো অর্থই নেই, যেই কাজ শুধুমাত্র আমাদেরকে কষ্ট দেয় এবং হাঁপিয়ে তোলে। বন্ধুরা, যেই কাজে তোমার কোনো লাভ নেই সেই কাজ করতে গিয়ে নিজের সময় কখনোই নষ্ট করো না। এমন কাজ শুধুমাত্র তোমাকে কষ্টই প্রদান করবে, সেটা শারীরিক হোক অথবা মানসিক। বন্ধুরা, এই প্রসঙ্গে আমরা একটি পৌরাণিক কথা আলোচনা করতে পারি, সেটা হলো বামন অবতার এবং বলির কথা। মহারাজ বলি যখন বামন অবতারকে 3 পা জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন শুক্রাচার্য তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। পরিণামস্বরূপ ওনাকে নিজের একটি চোখ হারাতে হয়েছিল।
এই কারণেই এমন কাজ যেখানে তোমার কোনো লাভ নেই, তোমার কোনো দরকার নেই, সেই কাজে শুধু শুধু নিজের সময় নষ্ট করা উচিত নয়। বন্ধুরা, বাঁদরদের কাছে আরও একটা শেখার বিষয় হলো তাদের মধ্যেকার একতা। এমনিতে তো তারা সব সময় লড়াই করতে থাকে, ঝগড়া করতে থাকে, কিন্তু তাদের মধ্যে যে কোনো একজনও যদি বিপদে পড়ে তখন তাদের সমস্ত সম্প্রদায় একজুট হয়ে যায়। যদি কোনো বানর কোনো বিপদে পড়ে যায় আর সে সাহায্যের জন্য আর্তনাদ করে, তখন সমস্ত বাঁদর সম্প্রদায় তাকে বাঁচানোর জন্য একজুট হয়ে প্রয়াস করতে থাকে। যদি কোনো ব্যক্তি একটা বাঁদরকে ধরে মারতে থাকে তাহলে তাকে বাঁচানোর জন্য অনেক বাঁদররা সেখানে উপস্থিত হয়ে যায়। যদি কোনো বাঁদর মারাও যায় তাহলে তাকে ঘিরে সমস্ত বাঁদরেরা একজুট হয়ে বসে থাকে। তারা সকলে ওই মৃত বানরের জন্য শোক প্রকট করে। তারা সেই সময় এটা দেখে না যে এই বাঁদরটি আমার শত্রু অথবা আমার মিত্র। এটাই তাদের মধ্যেকার বিশেষত্ব। তারা সংকটের কালে সর্বদা একতা বজায় রাখে। কিন্তু মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন হওয়া সত্ত্বেও সংকটে পড়ে থাকা ব্যক্তিকে একা ফেলে চলে যায়। সম্প্রদায়ের কথা তো বাদ দিন, ঘরে ভাই ভাইয়ের সঙ্গে একত্রিত হয়ে থাকে না, মিলেমিশে থাকে না। সংসারে মানুষের মতো দেখতে প্রাণীরা মানুষ পরে হয়। সবার আগে তারা কোন জাতি, কোন ধর্ম, কোন স্থান থেকে তারা এসেছে, এই সমস্ত বিষয়গুলো এদের কাছে আগে সবথেকে মূল্যবান ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা মনুষ্যত্বটাকে ভুলে যেতে বসেছি। যে মরে যাচ্ছে সে শত্রু না মিত্র, সবার আগে আমরা সেটা বিচার করব। যদি মৃত ব্যক্তি আমাদের শত্রু হয় তাহলে আমাদের এতে কোনো শোকই হয় না, বরঞ্চ আমরা এর ফলে আনন্দ অনুভব করি। রাস্তায় যদি কেউ বিপদে পড়ে থাকে তাহলে সবার আগে আমরা এটাই চিন্তা করি, আরে ভাই পড়ে থাকতে দাও, এ কি আমার সম্পর্কের কেউ লাগে? যদি কেউ আমাদের সম্প্রদায়ভুক্ত হয় তাহলে আমরা একবার হলেও ভেবে দেখি যে তাকে সাহায্য করব কিনা। বন্ধুরা, এই দূরত্বই আমাদের শক্তিকে কমজোর করে দিয়েছে। বলা হয় একজোট হয়ে থাকা বৃক্ষরা ভয়ঙ্কর ঝড় বৃষ্টিরও সম্মুখীন হতে পারে, আর একা দাঁড়িয়ে থাকা একটি বড় বিশাল বৃক্ষ সামান্য হাওয়াতেই পড়ে যেতে পারে। বন্ধুরা, আমাদের একতা এবং সৎ ভাবনার সঙ্গে থাকা উচিত। বন্ধুরা, আমার এক লেখকের কথা খুব বলতে ইচ্ছা করছে। তার সম্পূর্ণ পরিচয় তো আমি জানি না, কিন্তু তার কথাটা আমার মনে গেঁথে রয়েছে। কথাটা হলো, একবার এক মূর্তি নির্মাণকারী মন্দিরে গিয়ে ভগবানকে বলতে লাগলো, হে ঈশ্বর, তুমিও মূর্তিকার, আমিও মূর্তিকার। তুই আমার মতো অসংখ্য মূর্তি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিস, আর আমি তোর মতো অসংখ্য মূর্তি নির্মাণ করে বাজারে বিক্রি করেছি। কিন্তু তোর আর আমার কলাকৃতিতে একটাই তফাৎ আছে। লোকে আমার বানানো মূর্তিতে মাথা নিচু করে প্রণাম করে। আমার বানানো মূর্তিকে তারা সম্মান করে, তারা ঘরে নিয়ে গিয়ে পুজো করে। আর তোর বানানো মূর্তি একে অপরের সঙ্গে সব সময় লড়াই ঝগড়া করতে থাকে। কেউ কাউকে দু চোখে দেখতে পর্যন্ত পারে না। তাদের মধ্যে সদ্ভাবনা কম, ঈর্ষা, ঘৃণা, অহংকার ভরে রয়েছে। বন্ধুরা, আমাদের সর্বদাই একত্রিত হয়ে থাকা উচিত। লড়াই ঝগড়া এবং বিদ্বেষের ফল সবসময় খারাপই হয়ে থাকে। নিজের থেকে কমজোর ব্যক্তিদের সঙ্গেও ঝগড়া বিবাদে জড়ানো উচিত নয়। এতে হয়তো তুমি সফল হয়ে যাবে, তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে, কিন্তু তোমার অন্তর কখনোই পরিতৃপ্ত হবে না। এতে করে তুমি বিজয়ী হয়ে গেলেও তোমার মান প্রতিষ্ঠার হানি হতে পারে। বলা হয়, যেই সম্প্রদায়ে নিজেদের মধ্যে সমস্যা থাকে, নিজেদের মধ্যে মিল থাকে না, তাদের সম্প্রদায় কখনো উন্নতি করতে পারে না। যেই প্রকারে বিভিন্ন ধরনের পাখিরা রাত্রে একটা গাছের ডালেই এসে বসে এবং সকাল হলে তারা নিজেদের উদ্দেশ্যের দিকে রওনা দিয়ে দেয়, ঠিক একইভাবে সংকটে পড়লে একে অপরের পরম বিরোধীও একজুট হয়ে যায়। বন্ধুরা, আমরা যদি একত্রিত হয়ে থাকতে পারি তবেই আমাদের এবং আমার দেশের উন্নতি হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন।
বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।